উনি অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, উনি আমাকে ভোট দিতে দেন নাই। গণতন্ত্র কিন্তু এতই ক্লিয়ার কাট কথা বলে, যেখানে আপনি ভালো কাজ করলে আমি আপনাকে ভোট দেবো না, এই রাইট আমার আছে। আপনার দেখতে ভালো লাগে নাই, মানে আমি ভোট করতে গেলাম, আমাকে ভোট দিল না, ভাই আপনার চেহারা ভালো না, মানে নিতে হবে। আমি মানুষকে ঘাট ধরে মানাতে যাব না, দিস ইজ নট ডেমোক্রেসি। এই কারণে সক্রেটিসের মতো মানুষ কিন্তু ডেমোক্রেসি পছন্দ করতেন না। কিন্তু আমরা যদি ডেমোক্রেসির কথা বলি, তাহলে এটা মানতে হবে, মানুষের চিন্তা, মানুষের মতামত ম্যাটার্স। আমি বলছি জনগণ চায় দেশটাকে এই বানাতে হবে। এই জনগণকে আপনি পেলেন কোথায়? কোথায় পেয়েছেন? তার কাছ থেকে কি আপনি জানতে পেরেছেন? কোত্থেকে জানতে পেরেছেন? আমার প্রশ্ন, আমি মনে করি ভ্যালিড, যে শ্রমিক মারা গেছে, ও কি জন্য মারা গেছে আপনি কি তার কাছে গিয়ে জানতে চেয়েছেন? ও সেকেন্ড রিপাবলিক বোঝে? আপনি একটা শুধু ভোট দেওয়ার অধিকার, ওর একটু পেটে ভাতে থাকার অধিকার, ওর একটু করাপশন থেকে দূরে থাকার অধিকার, ছাত্রলীগের পান্ডামি থেকে মুক্ত থাকার অধিকার দেন, ওই দেশকে স্বর্গ মনে করবে। আমি এরকম মানুষ দেখেছি। ও তো দেশটাকে একেবারে আকাশ পাতাল পাল্টে ফেলতে হবে, ওর কাছে তো চাওয়া এটা ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে সিস্টেমটা আমরা একসেপ্ট করেছি, উনি এটাকে অ্যাডাল্টারেট করেছেন, উনি এটাকে নষ্ট করেছেন, নির্বাচন শেষ করেছেন, উনি মানবাধিকার ধ্বংস করে নিয়ে গেছেন, উনি এখানে করাপশন। আমি ওনার প্রিয়, আমার হঠাৎ মনে পড়ছিল হাসনাত সার্জিসরা যখন বলছিল 2 কোটি টাকা নিয়ে দৌড়াবে, আর বলতেছে তোমরা দৌড়াদৌড়ি করো কেন, 2-4 কোটি টাকা নিয়ে যাও। শেখ হাসিনা পিএম 400 কোটি টাকা নিচ্ছে, তাই না? সো করাপশন এই জায়গায় চলে গেছে, এগুলো প্রত্যেকটা আমাদেরকে প্রবলেম তৈরি করছিল। সো এগুলোকে যদি হিল করতে চাই, ইজ ইট সামথিং রিভলিউশনারি থট? নট এট অল। যে সিস্টেমটা আমরা 90 পর না, আমরা 72 থেকে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে করতে চেয়েছি, সেই সিস্টেমটাই আমরা চেয়েছি একটু বেটার ফর্মে। আমি একটা সংস্কার কমিশনের সদস্য, এখানে ডক্টর আলী রিয়াজ আছেন, তিনি ইভেন কনস্টিটিউশন সংস্কারেও আমি ধারণা করি কোনো রেভলিউশনারি চেঞ্জ এখানে আনা হচ্ছে না। যে চেঞ্জগুলো আনা হবে, যেগুলো আমরা দীর্ঘদিন আলাপ করেছি, আর্টিকেল 70 কথা বলি, 116 এর কথা বলি, আমাদের লোকাল গভর্নমেন্টের 59-60 কথা যদি বলি, এগুলো যতগুলো বলবো প্রত্যেকটা, আমরা বাই ক্যামেরার কথা যদি বলি, কোনোটাই কোনো প্যারাডাইম শিফটিং না ফর সেক। এগুলো ডেমোক্রেটিক, বুর্জোয়া ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে এগুলো আছে। কোনোটাই রেভলিউশনের চিন্তা না, কারো মধ্যে কোনো রেভলিউশনের চিন্তা ছিল না। কারো কারো ছিল, হ্যাঁ আসছি, কারো কারো ছিল, অনেকের ছিল, বা কারো কারো ছিল। ফলে যেটা দাঁড়িয়েছে, সেটার মধ্যে দাঁড়িয়ে এখন আমি এগুলোকে ফিট করার চেষ্টা করতে পারি, সেই চেষ্টাটা হচ্ছে। রেভলিউশন সম্পর্কে তর্ক হতে পারে, আজকে তো সুযোগ নেই, আমার গলার অবস্থা ভালো না হলে কোনোদিন আমি কারোর সাথে পার্সোনালি ডিবেট করতে পারতাম। যেগুলো স্বীকৃত রেভলিউশন, কোন রেভলিউশন কি দিনের শেষে আসলে সেখানকার জনগণকে ভালো করেছিল, এই প্রশ্ন আমরা করতে পারি। কোনটাই কি ঠিক মতো সাস্টেইন করেছিল? জোড়া তালি দিয়ে একটা সাস্টেইন করছে চায়নার রেভলিউশন, দিনের শেষে ওটা কি একটা কমিউনিস্ট দেশ আসলে আর আছে? নো। একটা উদ্ভট কনসেপ্ট করে টিকে আছে ফর দ্য টাইম বিং অ্যাট লিস্ট, এবং এক ধরনের অ্যাপারেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট দেখিয়েছে।